আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে অনলাইন থেকে আয় করার যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভাবনা একটি ক্ষেত্র হলো ট্রেডিং। কিন্তু আমাদের অনেকেই জানি না ট্রেডিং আসলে কি বা এটি কিভাবে শুরু করতে হয়। আজকের ভিডিওতে আমরা ট্রেডিং এর একদম বেসিক 4টি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা যে 4টি বিষয় নিয়ে আলোচনা করব, ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে, ট্রেডিং কেন এবং ট্রেডিং কার জন্য। ট্রেডিং কি? প্রথমে আসি আমরা ট্রেডিং আসলে কি? সহজ কথা বলতে গেলে কোনো একটি অ্যাসেট বা সম্পদ, তা হতে পারে কারেন্সি, গোল্ড, অয়েল কিংবা কোনো কোম্পানির শেয়ার কিংবা যেকোনো পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করা অথবা বেশি দামে বিক্রি করে কম দামে কিনে মুনাফা অর্জন করা হলো ট্রেডিং। এটা অনেকটা আমাদের কাঁচা বাজার ব্যবসায়ীদের মতো, যেখানে আমের দাম ওঠানামা থেকে লাভ করার চেষ্টা করি। তবে ট্রেডিং সাধারণত ডিজিটাল প্ল্যাটফর্মে এবং তুলনামূলক স্বল্প সময়ের জন্য করা হয়। আমরা যদি সাধারণভাবে দেখি, আমরা যদি কোনো পণ্য কিনি দোকান থেকে, কেনার পর যদি সেটা অধিক মূল্য হয়, যদি বিক্রি করি, সেটাই ট্রেডিং। সোজা কথা ব্যবসা। ট্রেডিং কোনোভাবেই অন্য কোনো কিছু ভাবার সুযোগ নাই। ট্রেডিং সরাসরি ব্যবসা। আচ্ছা, এখন আসি আমরা ট্রেডিং কিভাবে করে। এখন প্রশ্ন হলো এটি কিভাবে কাজ করে। ট্রেডিং শুরু করার জন্য মূলত 4টি ধাপ প্রয়োজন। প্রথম হলো শিক্ষা। হুট করে আপনি টাকা ইনভেস্ট না করে আগে চার্ট অ্যানালাইসিস, নিউজ অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট এসব শিখতে হবে। ব্রোকার নির্বাচন করতে হবে আপনাকে। কোন মাধ্যমে আপনি আহ, করবেন, ট্রেডিং করবেন। যেমন ধরুন এই যে এখানে একটা ব্রোকার ওপেন করা আছে, এটা এক্সনেস। এক্সনেস ব্রোকারের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বাজারে ট্রেড প্লেস করতে পারি। এই আমাদের হয়ে এই ব্রোকার আপনার হয়ে ট্রেড প্লেস করে। আপনি এখানে টাকা দিবেন, এই টাকা আপনার আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করবে এই ব্রোকার। আগে এসব ক্ষেত্রে টেলিফোনের মাধ্যমে কোনো ব্রোকার হাউসের সাথে আপনাকে যোগাযোগ করতে হতো, তারা আপনার হয়ে বাজারে পজিশন ক্রিয়েট করত। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন থ্রু কোনো ব্রোকার অ্যাপস বা ব্রোকার সফটওয়্যার এর মাধ্যমে আপনি নিজে অনলাইনে আপনার ট্রেডিং প্লেস করতে পারবেন। আর ট্রেডিং করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে ট্রেডিং কিভাবে করে, ট্রেডিং এর কত রুলস রেগুলেশন আছে সেগুলো জানতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এখনো এটা বৈধতা পায়নি, তবে আমরা করে যাচ্ছি, কমিউনিটি আছে তারা করে যাচ্ছে। টাকা লস করে, হ্যাঁ, ট্রেডিং এ মানুষ টাকা লস করে, কিন্তু ট্রেডিং এর টাকা ইনকামও করে, রেভিনিউ জেনারেট করছে, অনেক অনেক রেভিনিউ জেনারেট করছে ট্রেডিং থেকে। আপনি যদি না জেনে করতে চান অবশ্যই আপনি লস করবেন। আপনাকে আগে শিখতে হবে। এখনকার যুগে বর্তমানে কিছু ছাপরি টাইপের লোকজন আছে, যারা মনে করেন আপনাকে টাকার লোভ দেখিয়ে ট্রেডিং এ নিয়ে আসবে। আপনি শুধু টাকা লস করবেন। মনে হবে আপনি টাকা লাভ করবেন, কিন্তু পারবেন না। আসলে ট্রেডিং হলো এই পর্যন্ত আমার দেখা দেখতে সহজ করা কঠিন কাজের মধ্যে একটি। সো আপনাকে ট্রেডিং আগে ঠিকমতো শিখতে হবে। শিখার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আপনি চাইলে ওই সিগন্যাল গ্রুপের সিগন্যাল, এই গ্রুপ সেই গ্রুপ, নানান গ্রুপে জব করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাকে নানান প্রলোভন দেখিয়ে হয়তো বিভিন্ন গ্রুপে অ্যাড করা হবে, কিন্তু আলটিমেটলি আপনি দিন শেষে লসে থাকবেন। তো ভাই, নিজের কষ্ট উপার্জিত পয়সা আপনি কেন লস করবেন? অবশ্যই আপনি চেষ্টা করবেন আগে শিখতে, তারপর গিয়ে টাকা ইনভেস্ট করতে। আগে আপনাকে শেখায় মনোযোগ দিতে হবে। আপনারা যদি মনে করেন যে আমি টাকা ইনভেস্ট করব না, সরি, আমি টাকা ইনভেস্ট করব, সাথে সাথে ট্রেডিং করব, 2 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 50 টাকা, 50 থেকে 100 টাকা হয়ে যাবে, আপনি এগুলো শুধু কল্পনাই করবেন, বাস্তবে কখনো পাবেন না। আপনাকে শিখতে হবে। আপনি কারো গ্রুপে জয়েন করবেন, হ্যাঁ ভালো কথা, দেখবেন তার লাভ হচ্ছে আপনার লস হচ্ছে। ভ্যালিড কারণ খুঁজে পাবেন না যদি আপনি ট্রেডিং না জানেন। সো আপনাকে প্রথমে ট্রেডিং শিখতে হবে, তারপর আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। শুধু ট্রেডিং না, যে কোনো ব্যবসা আপনি যদি করতে যান অবশ্যই আপনাকে ব্যবসা সম্বন্ধে জানতে হবে। ব্যবসা যদি আপনি না জানেন, আপনি যখন ট্রেড করতে যাবেন তখন আপনি ব্যবসা করতে যাবেন, আপনি ব্যবসা লস করবেন। আর ট্রেডিং এর ব্যবসার একটা সবচাইতে মূল বিষয় হলো, আপনি যদি অন্য কোনো ব্যবসা করেন, যদি লস করেন, আপনি দোকানটা পান, চেয়ার টেবিল পান, আলমারি শোকেস পান, হয়তো আপনার কিছু টাকা আপনি অল্প টাকা বিক্রি করে চলে আসেন। কিন্তু ট্রেডিং এ লস করলে আপনার কিছু থাকে না। ট্রেডিং একমাত্র ব্যবসা যেখানে আপনি লস করলে ফেরত নিয়ে আসার মতো কোনো কিছু নাই, একদম শেষ হয়ে যায়।
এটা অনেক সহজ কিন্তু রিস্কি। আপনাকে অবশ্যই শিখতে হবে আগে, তারপর আপনি ইনভেস্ট করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন। নিজে ট্রেডিং করতে না পারলে অন্যের মাধ্যমে, অন্যের সাহায্য নিয়ে ট্রেডিং করা খুবই খুবই ডেঞ্জারাস। সো আপনাকে শেখায় মনোযোগ দিতে হবে। শেখার বিকল্প কিছু নাই। এখন আসি আমরা ট্রেডিং কার জন্য। ট্রেডিং কে ট্রেড করতে পারে? আপনি 9 to 5 জব করেন, আপনার জন্য কি ট্রেড? আপনি একটা ব্যবসা আছে, আপনার জন্য কি ট্রেড? আপনি একজন স্টুডেন্ট, আপনার জন্য কি ট্রেড? এটাকে আপনি জানতে হবে আপনি ট্রেডিং করার জন্য উপযুক্ত কিনা। ট্রেডিং করতে হলে আপনাকে সবার আগে ব্যবস্থা থাকবে ক্যাপিটাল। ক্যাপিটাল এখন একজন স্টুডেন্ট যদি চায় সে ট্রেড করবে, তার ক্যাপিটাল কোথায় হবে? হ্যাঁ, তার বাবা মা ফ্যামিলির কাছ থেকে আনবে, সে ট্রেড করবে। কিন্তু এটা খুবই খুবই খারাপ একটা ব্যাপার হবে। এই জন্য বলবো যে স্টুডেন্ট যারা আছে তাদের ট্রেড না করাই উচিত। হ্যাঁ, যদি শিখতে চায় ইটস ওকে, আপনি শিখেন, আপনি ডেমো প্র্যাকটিস করেন, বিভিন্ন জিনিস জানেন শোনেন। যখন আপনি একটা জব করবেন, নিজে নিজে টাকা ইনভেস্ট করতে পারবেন, তখন আপনার উচিত ট্রেড করা। অনেকেই আসছে যে আপনার ওই ইউটিউবে, তারপর আপনার ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় দেখবেন টাকার ছড়াছড়ি এত কিছু। আসলে বাস্তব দুনিয়াটা সম্পূর্ণ উল্টা, ভিন্ন। গুটি কয়েক লোক টাকা ইনকাম করে, বাদ বাকি সবাই লস করে। ওই গুটি কয়েক লোকের ভিতর কিছু আছে আপনার পেইড প্রমোশনের জন্য টাকার বান্ডেল নিয়ে আপনি দেখবেন বসে আছে, শুয়ে আছে, ঘুমায় আছে। আসলে এগুলো আসলে কিছুই না। আপনি যখন ট্রেডিং এ আসবেন তখন বুঝতে পারবেন এগুলো। এই জন্য আপনাকে আগে শিখতে হবে, শেখার বিকল্প নাই। এখন আপনি কি শর্ট টেম্পার্ড, লাইক সহজেই রেগে যান, সহজেই হতাশ হয়ে যান, তাহলে ট্রেডিং আপনার জন্য না। ট্রেডিং এ যথেষ্ট ধৈর্য ধরতে পারেন এবং হুজুগে সিদ্ধান্ত নেন না, এমন লোকের জন্য ট্রেডিং। ট্রেডিং খুব শান্ত মাথার মানুষের জন্য, যাদের প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার আগ্রহ আছে, তাদের জন্য ট্রেডিং। লাইক যারা মেডিকেল সায়েন্স পড়ে, তারা কখনোই পড়াশোনা ছাড়েন না, অলওয়েজ তারা পড়াশোনার মধ্যে থাকেন। কারণ নতুন নতুন বিজ্ঞান শাস্ত্র চলে আসে, নতুন নতুন চিকিৎসা শাস্ত্র, নতুন নতুন জিনিস উদ্ভাবন হয়, তাদের সে সম্বন্ধে জানতে হয়, পৃথিবীর কোথায় কি হচ্ছে সে সম্বন্ধে জানতে হয়। তো ট্রেডিং এর ব্যাপারটা এরকম যে প্রতিদিন আপনাকে আপডেট থাকতে হবে, লাইক পৃথিবীর কোথায় কি হচ্ছে আপনাকে ধারণা থাকতে হবে, কোথায় যুদ্ধ লাগলো, কোথায় পণ্যের দাম কমলো, কোন পণ্যের দাম বাড়লো, কেন বাড়লো, এসব বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে। আপনি যদি স্মার্ট এনাফ না হন, সেক্ষেত্রে আপনি ট্রেডিং করতে পারবেন না। শুধু কম্পিউটার স্ক্রিনের সামনে বসে ক্যান্ডেল দেখে আপনি ট্রেডিং করতে পারবেন না। আপনাকে সম্যক ধারণা থাকতে হবে পৃথিবীতে কি হচ্ছে। আপনাকে নতুন নতুন শেখার জিনিস আগ্রহ করে থাকতে হবে। আজকে অনেকে দম্ভ নিয়ে বসে থাকে যে আমি তো পারি, আমি জানি, আর কিছু শেখার নাই। এরকম করলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। আপনাকে প্রতিদিন আপডেট হতে হবে। আমাদের ফোনে যেরকম কোন সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল হওয়ার পর কিছুদিন পর আপডেট হয়, যুগের সাথে তাল মিলিয়ে চলতে থাকে, এরকম আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট হতে হবে। আদারওয়াইজ আপনি ট্রেডিং এ কিছু করতে পারবেন না। মানসিকভাবে আপনার শক্ত হতে হবে প্রচুর। মানসিক শক্ত না হলে আপনি পারবেন না। এখন আসে আসল কথায়। যদি আপনাকে ট্রেডিং করতে হয়, আপনাকে অন্য একটা সোর্স থেকে টাকা ইনকামের ব্যবস্থা থাকতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আবার বলি। যদি আপনাকে ট্রেডিং করতে হয়, আপনাকে অন্য একটা সোর্স থেকে টাকা ইনকাম ব্যবস্থা থাকতে হবে, আদারওয়াইজ আপনি ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং করতে গেলে আপনি লস করবেন, ভেরি ইজি ব্যাপারটা, যে খুবই সম্ভব যে আপনি টাকা লস করবেন। 90%, 95% লোক ট্রেডিং এ টাকা লস করে। শেখার থেকে শুরু করে এই যে জার্নি, প্রফিটেবল হওয়া পর্যন্ত জার্নি, এখানে 95% লোক ট্রেডিং এ লস করে। সারা দুনিয়াতে 5% লোক লাভ করে। তো আপনি যখন শিখবেন অবশ্যই টাকা লস করবেন। তখন আপনি যদি আপনার শেষ সম্বল লাইনে লস করে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে যখন শিখবেন তখন ট্রেডিং কি করে করবেন? তো আপনাকে একটা প্রসেসের ভিতরে যাইতে হবে। আপনার একটা সোর্স থাকতে হবে যেখান থেকে আপনার টাকা আসবে। সেখান থেকে আপনি অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করে আস্তে আস্তে ওকে গ্রো করবেন। ট্রেডিং এ কখনোই আপনি রাতারাতি বড়লোক হওয়া যায় না। যারা হয় তারা আবার সেই টাকা খুব নষ্ট করে ফেলে, খাইতে পারে না। ট্রেডিং এর টাকা যদি আপনি রাতারাতি করেন, সেই টাকা আপনি খাইতে পারবেন না। আপনার সঠিক প্ল্যান মতো ট্রেডিং করতে হয়। ট্রেডিং আসলে টাকা ডাবল করার জায়গা না। ট্রেডিং আসলে আপনাকে ধৈর্য, ডিসিপ্লিন এগুলো মেনটেন করে টাকা ইনকামের জায়গা। সো আপনাকে ট্রেডিং শিখতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে শিখতে হবে, এবং এই ধৈর্য আপনাকে পরবর্তীতে টাকা ইনকামের ব্যবস্থা করে দেবে ভাই। আপনি বুঝতে পারেন যে আপনার স্বভাব আপনাকে টাকা ইনকামের ব্যবস্থা করে দেবে। সো আপনাকে ট্রেডিং শিখতে হলে আগে ধৈর্যশীল হতে হবে, টাকা ইনকামের সেকেন্ড একটা সোর্স থাকতে হবে, আদারওয়াইজ আপনি ট্রেডিং শিখতে পারবেন না। ভেরি সিম্পল।
এখন যদি মনে করেন আপনি এইসব করতে পারবেন, আপনি ট্রেনিং আসেন, আপনি পারবেন। কিন্তু আপনি যদি না আমি এগুলো পারি না, আমার দ্রুত টাকার দরকার, তাহলে ভাই আপনি ট্রেনিং আইসেন না। আপনি তাহলে দ্রুত টাকার দরকার, আপনি কিন্তু টাকা নষ্ট করবেন, টাকা ইনকাম করতে পারবেন না। অনেক লোক চিনি, অনেক লোক জানা আছে আমার, যারা ট্রেডিং এসে নিঃস্ব হয়ে গেছে, ঘর বাড়ি বিক্রি করে ফেলছে, ফ্যামিলির দিকে তাকায় নেই। ট্রেডিং করা এটা নেশার মতো, যদি আপনি নেশা মনে করেন তাহলে আপনি এখানে আইসেন না। আপনার টাকা ইনকাম করার নেশা থাকতে পারে, কিন্তু সেটা প্রসেসের ভিতর হবে। প্রসেসের বাইরে গিয়ে করলে আপনি নিঃস্ব হয়ে যাবেন, ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, আপনি চিন্তা করতে পারবেন না আপনার কি জীবনে কি কি দুর্দশা নেমে আসতে পারে। সো খুব রিস্কি জব। আমি আবারও সবাইকে বলি, ট্রেডিং ইজ নট ইজি অ্যাজ ইউ সি, বাট ইটস প্রফিটেবল ইফ ইউ ওয়ান্ট টু। একজন মানুষ কেন ট্রেডিং করবে আপনাকে বলতে হবে। মানে আপনি যদি বলেন ভাই আমি ট্রেডিং কেন করবো, আমি তো 9 to 5 জব করি, তাহলে যদি জবের কথা থাকে তো আমি 9 to 5 কেন জব করবো, ট্রেডিং করবো? জব করার পর কেন ট্রেডিং করবো? ইনকাম হচ্ছে। এখানে আপনি পাবেন হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে আর্থিক স্বাধীনতা। এখানে আয়ের নির্দিষ্ট কোনো সীমা নাই। এখানে আয়ের নির্দিষ্ট কোনো সীমা নেই। আপনি যদি চান যে আপনি 9 to 5 জব করেন, সেখানে আপনি ইনকাম হয় আপনার ধরেন 50,000 টাকা পান আপনি, 50, কিন্তু এই 50,000 টাকা আপনার একদিনে ইনকাম করা সম্ভব। এই 50 টাকা আপনি একদিন ইনকাম করা সম্ভব, আপনি একদিনে এই 50,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সেটা করার জন্য আপনাকে অনেক কাঠ খড় পোড়াইতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। আপনি এই 50,000 টাকা যে ইনকাম করতেছেন, এটা আপনি লস করে ফেলবেন। যে টাকাটা আপনি ইনকাম করতেছেন, আপনার ফ্যামিলি বিপদে পড়ে যাবে এই টাকা লস করলে। সো আপনাকে ট্রেডিং শিখতে হবে, তারপর আপনার সামনে অফুরন্ত ইনকামের দুয়ার খুলে যাবে। কিন্তু আপনাকে ট্রেডিং শেখার বিকল্প কোনো কিছু নাই। আমি সবসময় একটা কথা বলি যে আপনাকে যে কোনো কাজ করতে হলে আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে এই ব্যাপারে, আদারওয়াইজ আপনি ফেল করবেন। এটা খুব স্বাভাবিক, খুব এই শুধু ট্রেডিং এ না, সকল ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি না জেনে কোনো ক্ষেত্রে ঢুকে যান, অগ্রসর হন, আপনি অবশ্যই ফেল করবেন। এই যে গেল আর্থিক স্বাধীনতা। আর একটা আসতে পারলাম সময়ের স্বাধীনতা। ট্রেডিং করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আপনাকে 9টা থেকে অফিসে ঢুকতেই হবে, 5টার আগে বেরোনো যাবে না, এটা নেই। আপনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় মুভ করে ট্রেডিং করুন, যখন আপনি শিখে যাবেন আপনি যে কোনো জায়গায় বসে ট্রেড করতে পারবেন। আপনাকে সময়ের কোনো বেড়াজালে আটকা থাকতে হবে না। আপনি ফ্যামিলি নিয়ে ট্যুরে গেলেন, সেখানে ট্রেড করতে পারবেন। আপনি কোনো একটা জায়গায় জবের কাজের জন্য কোনো বাইরে গেলেন, সেখানে আপনি চাইলে ট্রেড করতে পারবেন। যদি আপনার মেন্টালিটি, আপনার সাইকোলজি ঠিক থাকে, আপনি করতে পারেন। সময়ের কোনো বাউন্ডারি নেই। হ্যাঁ, কিছু সেশন আছে, লাইক লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, তারপর আপনার এশিয়া সেশন, সেশন আছে, সে অনুযায়ী আপনি ট্রেড করবেন। কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নাই যে আপনি এখনই ট্রেড করতে, আদারওয়াইজ আপনি ট্রেড করতে পারবেন না। সো আপনাকে সময়ের এখানে বিশাল স্বাধীনতা পেয়ে যাচ্ছেন। আরেকটা ব্যাপার আছে যে গ্লোবাল যে মার্কেট, সেখানে আপনি পদার্পণ করলেন, আপনি বিশ্ব বাজারে পদার্পণ করলেন, সেখানে এই ট্রেডিং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মার্কেট ভাই। আপনি যত টাকা পারেন নিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে সঠিক স্ট্র্যাটেজি, সঠিক মাইন্ডসেট, সাইকোলজি এগুলো বিল্ড করে তারপর আপনাকে অর্থ উপার্জনের জন্য নামতে হবে। আপনি যদি চান যে আপনি এত টাকা ইনকাম করবেন, তাহলে পারবেন, কিন্তু সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর। অনেকে বলে 2 বছর 4 বছর করার পর সে প্রফিটেবল হয়েছে। আমি আমি বলি, আপনার যদি টাকার মূল্য আপনি বুঝেন, আপনি যদি বোঝেন যে আপনার টাকার মূল্য কত, আপনি তাড়াতাড়ি উইদিন 6 মান্থস, 6 মান্থস আপনি প্রফিটেবল হয়ে যেতে পারবেন, উইদিন 6 মান্থস। কিন্তু 6 মাস আপনাকে মন প্রাণ দিয়ে ট্রেডিং শিখতে হবে, অন্য কোনো দিকে মনোযোগ দিলে চলবে না। আপনাকে ট্রেডিং শিখতে হলে মনোযোগ দিয়ে একই জিনিস বারবার বারবার দেখে প্র্যাকটিস, পড়াশোনা দুইটা একসাথে চালাইতে হবে। আর ট্রেডিং আর একটা ব্যাপার আছে যে আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। লাইক আপনি একটা যদি চার দোকানও দেন, তারপর তো আপনি মনে হয় সবকিছু মিলায় মনে হয় আপনার 1 লক্ষ টাকা চলে যায়। দোকানের অ্যাডভান্স দেন, যদি ভালো একটা জায়গায় চার দোকান দিতে চান, দোকানে অ্যাডভান্স বিভিন্ন যে পুঁজি দিয়ে আপনি এটা শুরু করতে পারবেন। অল্প পুঁজি, লাইক 1 লাখ টাকা লাগে না, 50,000 টাকা হলে আপনি, যদি আপনার শিক্ষা, এই যে আপনার ট্রেডিং শিক্ষা এটা ঠিক থাকে, তাহলে আপনি অল্প টাকা দিয়ে শুরু করে লাভবান হতে পারবেন আস্তে আস্তে।
কিন্তু আপনি যদি না শিখে 1 কোটি টাকা নিয়েও নামেন, ভাই বিশ্বাস করেন 10 দিনও রাখতে পারবেন না 1 কোটি টাকা। আপনি যদি প্রোটেক্টিভ ওয়েতে করেন তারপরও 10 দিন আপনি রাখতে পারবেন না। এমনও লোক দেখছি আপনার এক বসায় 8 লাখ 10 লাখ টাকা একভাবে শেষ করে ফেলছে, কিছুই করতে পারে নাই। আর এমন লোকও দেখছি আছে যারা 50,000 থেকে শুরু করে এখন 50 লাখ টাকার মালিক হয়ে গেছে। সো আপনাকে শিখতে হবে, এখানে টাকা ম্যাটার করে না, আপনার শিক্ষা ম্যাটার করে। বলতে পারো নাকি যে পুঁজি না থাকলে ব্যবসা করা যায়, হ্যাঁ যায় না, কিন্তু এখানে পুঁজি ছাড়াও ব্যবসা করা যায় যদি আপনার কাছে সঠিক শিক্ষা থাকে। সো ট্রেডিং না শিখে কেউ ট্রেডিং আসবেন না। ট্রেডিং অবশ্যই শিখতে হবে আপনাকে, ডিসিপ্লিন লাইফ শিখতে হবে। উইদাউট ডিসিপ্লিন আপনি এখানে কিছু করতে পারবেন না। হ্যাঁ, টাকা লস করতে পারবেন, আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, ফ্যামিলি বিপদে পড়ে যাবে। আপনি বলতে পারেন আমার কাছে অনেক টাকা আছে, নষ্ট করার মতো অনেক টাকা আছে, ইউ আর ওয়েলকাম। বাট আপনি এই টাকা কতদিন নষ্ট করবেন? আপনি মার্কেট কখনো আপনাকে নিষেধ করবে না। এত বড় মার্কেট এটা যে আপনি টাকা দিয়ে এখানে শেষ করতে পারবেন না। মানে টাকা দিয়ে আপনি এই মার্কেটে বুঝাতে পারবেন না যে আমার এত টাকা নষ্ট হয়েছে, ইমোশনালি আপনি কিছু করতে পারবেন না। সো আপনাকে শিখতে হবে, শেখার বিকল্প নাই। ভিডিও শেষ করার আগে একটা ছোট বার্তা দিয়ে রাখি যে ট্রেডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। না শিখে এখানে আসলে আপনার জমানো টাকা হারানোর ভয় থাকে। তাই সব সময় আগে শিখুন, তারপর ট্রেড করুন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তীতে ভিডিওতে আমরা ট্রেডিং এ আরো গভীর আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।